শুধু গুরুত্বপূর্ণ না, অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক। মানুষগুলোর অবস্থা দেখলেই আপনি বুঝতে পারছেন। ভোটের আগে যেভাবে এসআইআর নিয়ে একটা নির্দিষ্ট ধর্ম মানুষকে এবং খেটে খাওয়া গরিব মানুষ, যারা বিশেষ করে অনেক আদিবাসী পরিবারও আছে, শুধু সংখ্যালঘু না, দলিত পরিবার আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আছে, মধ্যবিত্তরাও আছে, যেভাবে নাম বাদ দেওয়া হয়েছে, যেভাবে বিচারাধীন করা হয়েছে, এক কথায় বলতে গেলে সেই মানুষগুলোর ভোগান্তির শেষ নেই। তখনও লাইনে দাঁড়িয়েছিল, নানান ডকুমেন্টস দিয়েছিল, তারপরেও একটা অংশ বাদ গেছে, তারপর বিচারাধীন করেছে এবং তারপর তারা আবার ট্রাইব্যুনাল তৈরি করেছিল, তারপরে মানুষগুলো আবার ট্রাইব্যুনালে আবেদনও করে গেছে। কিন্তু আজকে দেখুন, ভোট পেরিয়ে গেল, মে মাসের রেজাল্ট বেরিয়ে গেল, আজকে জুলাই মাসের শেষ হতে চলল, এই ট্রাইব্যুনাল কার্যত অকেজো হয়ে রয়েছে। আমাদের পার্টি সিপিআইএমের দাবি হচ্ছে এই ট্রাইব্যুনালকে দ্রুত কার্যকরী করতে হবে, একটা অকার্যকর ট্রাইব্যুনাল। এর কারণে মানুষগুলো একটা ডোমেস্টিক সার্টিফিকেট পাচ্ছে না, ডোমিসাইল সার্টিফিকেট পাচ্ছে না, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাচ্ছে না, বিভিন্ন সরকারি যে প্রকল্প সেখান থেকে এরা বঞ্চিত হচ্ছে এবং এই আশঙ্কা তৈরি করানো হচ্ছে এবং স্বয়ং বিজেপির নেতারা, বিভিন্ন মন্ত্রী যে মন্তব্যগুলো করছে সেটা আগামী দিনে অত্যন্ত উদ্বেগজনক, যে আদৌ নাগরিক কি নাগরিক না, তাহলে মানুষগুলো দিশেহারা। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ধারাবাহিক, যেমন রাজনৈতিকগতভাবে বিভিন্ন প্রশাসনিক লেভেলে বলুন, বিডিও, এসডিও, ডিএম এবং কেন্দ্রের যে সদর দপ্তর সেখানে পর্যন্ত আমরা দরবার করছি, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। তারপর আমরা কোর্টেও মুভ করছি। আমাদের অনেক লয়ার দেখবেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে, সব্যসাচী থেকে শুরু করে, শামীম সাহেব থেকে শুরু করে অসংখ্য লয়ার, তারা প্রতিদিন মুভ করছে। এবং আজকেও আমরা এই বর্ধমান 207 দক্ষিণ বিধানসভার এই যে 234 নম্বর পার্ট, এই পশ্চিম পাড়া, মূলত সংখ্যালঘু অধ্যুষিত পাড়া, এই পার্টে এই প্রায় 144 জন মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। সামান্য ভুল, কোথাও হয়তো সুকারের জায়গায় দীর্ঘকার হয়েছে, কোথাও হয়তো শেখটা আগে ছিল পরে হয়ে গেছে, কোথাও বেগম খাতুনের মধ্যে ফারাক হয়ে গেছে। কেউ 50 বছর ভোট দিয়েছে, দেখুন কেউ 42 বছর ভোট দিয়েছে। এই মানুষগুলো করবে কি? আমরা এই মানুষগুলোকে দুভাবেই পাশে থাকতে চাই। আমরা যেমন রাস্তায় নেমে এদের নিয়ে আছি, আবার পাশাপাশি আমরা কোর্টে পিটিশন ফাইল অলরেডি কিছু হয়েছে, আরও করতে চাই। আমরা চাই এই মানুষগুলোর ভোটাধিকার ফিরিয়ে আনা হোক, এই মানুষগুলোর ভোগান্তি শেষ হোক। যতদিন না পর্যন্ত কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার এই গোটা বিষয়টাতে যুক্ত হবে না, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। একজনও যোগ্য প্রকৃত ভোটারকে আমরা তালিকার বাইরে রাখতে দেব না। যদি কোথাও নিশ্চিতভাবে মনে হয় যে কথা বলছে বিজেপি বা সরকার, সেই রকম মানুষ থাকলে নিশ্চিত তারা তালিকার বাইরে পাচ্ছেন। কিন্তু আপনি নিজেও সাংবাদিকতা করেন এবং এখানে দেখেছেন এই মানুষগুলো 50-60 বছর ধরে বসবাস করছে, তাদের এইটা হক। ফলে ভোটাধিকার কেড়ে নেওয়ার এই যে চক্রান্ত, সেটা আমরা রুখব, এদের নাম উঠিয়েই আমরা ছাড়ব। এই দাবিতে আজকে আমরা ক্যাম্পও করছি, অসংখ্য মানুষ আসছে রান্নাবাড়ি ছেড়ে দিয়ে, কারণ এই নাম নিয়ে গিয়ে আমরা এসডিওর কাছে জমা দেবো কাগজপত্র, যে দ্রুত ট্রাইব্যুনালকে কার্যকরী করুন এবং হাইকোর্ট পর্যন্ত আমরা যাব।